এক স্বামী ঝগড়া লাগছে দিনের বেলায়, বউ করছে রাতে আসিস, দরজায় আর খোলে না, অনেক ডাক দেয় দরজা খোলে না। মনের দুঃখে যে শীত পড়ছে, ল্যাপের তাপ তো হলো না, বাইরের তাপ তো নেওয়া লাগবে, একটু ম্যাচ বিড়ি টিড়ি খাইতো, ম্যাচ ঠোকা দিয়ে একটু আগুন টাগুন লাগাইয়া খেয়ারের তাপ নিতেছে। বউ চিন্তা করলে দরজাটা খুললাম না, জানালা দিয়ে দেখি আমার বল্টু গেল কই, কথাকে বোঝেন নাই? এবার জানালার ভাগ দিয়ে তাকায় দেখে স্বামী, কথাকে বোঝেন নাই, আগুন লাগাইয়া একটু তাপ নিতেছে। বউ এখন খেয়াল করে দেখে ওই আগুন জ্বলতে জ্বলতে স্বামীর লঙ্গিতে একটু আগুন লাগছে। চিন্তা করে যে কায়দায় লঙ্গিতে আগুন ধরছে, যদি চুপ থাকি কথা না বলি তো সব পুরে ছাই হয়ে গেলে তো আমারই ক্ষতি। তখন বউ ইশারা ইঙ্গিতে ইনডাইরেক্ট অ্যাঙ্গেল একটু মার দিয়ে বলতেছে, আমি কারোর সাথে কথা বলবো না, কারো লঙ্গিতে আগুন লাগলেও বলবো না। স্বামী তাকা দেখে, ওরে বাবা কথা তো সত্য, লঙ্গিতে আগুন লাগছে। আগুন নিবাইয়া দরজা এসে ডাকে আর বলে, বউ তোর পা ধরি, একটা বার খালি দরজা খুলে দে, আর কোনো দিন তোর সাথে ঝগড়া করবো না। কি বাসানটা বাসায় দিলি, আর যদি সব পুড়ে যাই তো আমার কি হইত? রাগ করতেছেন কি আপনারা? এই জন্যই পৌষ মাস আর মাঘ মাস সাবধান, বইয়ের সাথে ঝগড়া করা যাবে। বাইরে থাকার ইচ্ছা থাকলে করেন। একদিন যে শীত পড়ছে বাইরে থাকলে দাঁত চাপিয়ে যাবি, ওই পিলাস দিয়েও খুলে দিতে পারবেন না। রাগ করতেছেন আপনারা? মানুষ গরিব হতে পারি, হুজুর আলু ভর্তা দিয়ে ভাত খাই, কিন্তু বউ কলত নিয়ে ঘুমায় নাকি? আর ধনী কুটিপতি, টিয়াকার গরমে বউ এক রুমে, স্বামী আলাদা, দাও কুড়েলে সম্পর্ক মিলেই না, কথা কয় না। টাকা বেশি ঝামেলা বেশি, টাকা কম দ্বন্দ্ব কম, কথা কি বুঝতে পারতেছে? ছোট্ট কুটির হতে পারে কিন্তু সুখ আছে, খাই কম কিন্তু শান্তি আছে, আছে না ভাই? শোনেন না যে কথা বলতে চাচ্ছিলাম, আপনার বউ স্বপ্নে আপনাকে বাদ দিয়ে আর একটা ছেলের হাত ধরিয়া যদি পার্কে ঘোরাঘুরি করে, আপনারা কি করবেন? কোবাবেন? যাক, একজন সাহস পাইছে, তা কোবানের দরকার নেই, বউক মারলে মামলা টামলা হয়ে যাবে, ঝামেলার মধ্যে দরকার নেই। স্বপ্নের কথা বলছি তো, টের তো আর পাননি, পাইছেন? আর মানে আপনার বউ স্বপ্নে কি দেখে আপনি জানেন? আবার আপনি আপনার বউকে বাদ দিয়ে আর একটা মেয়েকে নিয়ে পার্কে যদি ঘোরাঘুরি করে, বউ যদি টের পেয়ে কি করতে, ঝাঁটা দিয়ে বিঠেত, কথা কন ঠিক কিনা? ল্যাপের ভিতরে লিত না, যে ঠান্ডা পড়ছে এই 2 মাস বউয়ের সাথে ঝগড়া করবেন না। পৌষ মাস আর মাঘ মাস খুব সাবধান। দিনের বেলা ঝগড়া করছে, রাতে যদি কম্বলের ভিতরে ল্যাপের ভিতরে না নেয় কি হবে অবস্থা? তাহলে এদিক খেয়াল করেন, স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না, বউ কি স্বপ্নে দেখে স্বামী জানে না, কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে স্বপ্নে দেখি সাপ তারা করছে, ঘুমোতে করে দেখি সাপ খুঁজে পাওয়া যায়। মাঝে মাঝে স্বপ্নে দেখি বাড়ি ঘরে আগুন লাগছে, ঘুমোতে করে দেখি না সব ঠিকই আছে। মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন, বউ বাচ্চা কান্নাকাটি শুরু করে দিছে, ঘুমোতে করে দেখেন না বেঁচে আছি, কথা কয় না? আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ পাক 4 জন মানুষকে দিয়েছিল। জোরে বলেন কয়জন? এই 4 জনের মধ্যে 2 জন হলো ইমানদার আর 2 জন হলো কাফের। এই 2 জন ইমানদারের মধ্যে একজনের নাম হলো নবী সুলাইমান, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দিয়েছিলেন বাজান, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য থাকতো। তার হাতে একটা মজেজার আংটি থাকতো, এই আংটি পরিধান করার কারণে এই পৃথিবীর এমন কোনো মাখলুক নাই যেই মাখলুক নবী সুলাইমানের হুকুম মানতো না। বলেন আল্লাহু আকবার। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা তত্ত্বের সিংহাসন দিয়েছিলেন। ওই সিংহাসনে বৈশা তিনি রাষ্ট্র পরিচালনা করতেন। বাতাসকে অর্ডার দেওয়া মাত্রই যেখানে যাইতে ইচ্ছা করতেন, বাতাস সিংহাসনটাকে উড়াইয়া নিয়ে সেই জায়গায় নিয়ে যাইতো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলেরই বিধান, একদিন বিনা কলে হাওয়াই চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। মারহাবা কর।
একটু মন দিয়ে শুনলেন। নবী সুলাইমানের রাজত্বের কাহিনী যদি আমি বলতে চাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ হবে না। নবী সুলাইমান একদিন জরুরত স্বার্থে আংটিটা খুলে এক জিনের হাতে দিয়ে গেছে যে হেফাজত করো। আল্লাহর পয়গাম্বর বের হওয়ার আগে আর একটা জিন নবী সুলাইমানের সুরত ধারণ করে এসে বলে আংটি দিয়ে দিছে। এই যে বিশাল একটা ঘটনা, জেলের মেয়ের যে ঘটনা আপনারা শুনছেন না, এগুলো বললে আপনারা মজা পাইতেন, ওইদিকে যাব না। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার ভাষা, পশুর ভাষা, সব পাখি সব কিছু তিনি বুঝতে পারতেন। পাখিরা কি বলে, মানে কিসির বিসির ওইটা না, ওনারা এক পাখি আর এক পাখির সাথে আসলে তাদের ভাষা অনুযায়ী কি কথা বলে সেটাই বুঝতেন। সুবহানাল্লাহ। একটা পিপিলিকা কি বলে পয়গম্বর তাও বুঝতেন। সুবহানাল্লাহ। কি বিশাল বাদশাহী আল্লাহ তাআলা তার পয়গম্বর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এই পৃথিবীর জমিন 1 নয় 2 নয়, বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক 1600 বছর হায়াত দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা বাদশা জুলকারনাইনকে দিয়েছিল। ইয়াজুজ মাজুজের ঘটনা আপনারা শুনেছিলেন, যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা, সেই বাদশার নাম বাদশা জুলকারনাইন। আল্লাহু আকবার। তাহলে 2 জন ঈমানদার নবী সুলাইমান আর বাদশা জুলকারনাইন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব বাদশাহী দান করেছিলেন। আর 2 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। এর মধ্যে একজন বাদশার নাম হলো জালেম বাদশা বখতে নাসর, যাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। ওই জামানে আল্লাহ তাআলা তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নবীর নাম হলো দানিয়েল। আল্লাহ নবী দানিয়েল সাল্লাম বনি ইসরাঈলদেরকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহ নবী দানিয়েল সাল্লাম বনি ইসরাঈলের উম্মতদেরকে ডেকে বলেন, ও বনি ইসরাঈলের উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করো। এক সময় তোমাদের বাপ দাদারা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত, গোলামির কাজ করত। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ পাক তোমাদেরকে স্বাধীন করেছেন, মুক্ত করেছেন। ও বনি ইসরাঈলের উম্মতেরা, এখন আল্লাহ তাআলার সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো, এখনো সময় আছে, সেই রবের প্রশংসা করো। পয়গম্বরের কথা শুনে উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই, বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, সুন্দর আছি, বিধায় আপনার কথা মানার সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো, এখনো সময় আছে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো, এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও। আল্লাহর পয়গম্বর দানিয়েল আলাইহিস সালাম দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না। কারণ বনি ইসরাঈল উম্মতেরা ছিল ঠেটা, খুব বেশি চালাক, অতি চালাকে, খুব বেশি চালাক। পয়গম্বর এতই সুন্দর করে বুঝায়, কিন্তু না, পয়গম্বরের কথাকে তারা কর্ণপাত করলো না। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তখন পরিশেষে দাওয়াত দিতে দিতে ক্লান্ত হয়ে বলল, শোনো, কোন কওমের মানুষ যদি, কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা অহংকার করে, আল্লাহ পাক তখন ওই জাতিকে সাইজ করার জন্য 2 ধরনের আযাব আর গজব পাঠায়। 1 নাম্বার হলো আসমান জমিনের আযাব আর গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। এখনো সময় আছে, তোমরা পরিবর্তন হয়ে যাও। না, তারা কোনো মতে পরিবর্তন হলো না। আল্লাহর পয়গম্বর এত করে বুঝাইলেন, তারা কোনো মতে যখন পরিবর্তন হলো না, আল্লাহ পাক তখন ওই কওমের মানুষের উপরে, ওই জাতির মানুষের উপরে বাদশা বখতে নাসরকে পাঠায়া দিলেন। দেশের জনগণ হবে যেমন, দেশের শাসক হবে তেমন। আপনি ভালো না হইলে দেশটা ভালো হবে না, আপনাকে ভালো মানুষ হওয়া লাগবে। কথা বলে না কেন? আপনি 1 নাম্বার, আপনার নেতাও 1 নাম্বার হবে, আপনি 2 নাম্বার,
নেতাও হবে 2 নম্বর। আপনি চিটার, নেতা হবে বিশ্ব চিটার। কথা কন না কেন? আপনি সৎ না হলে এই দেশে সৎ নেতা পাবেন না। কথা কয় না কেন? আপনি মিশে স্লোগান দেন বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একত্ব, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমসুরিতে পাকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। 500 টাকা দিয়ে আপনার কেনা যায়, 500 টাকার জন্য আপনি পবিত্র আমানত বিক্রি করেন, আপনার দাম 500 টাকা। কি কথা কন না কেন? 500 টাকার জন্য আপনি নিজেকে বিক্রি করেন, আপনার দিয়ে হবেটা কি? যেই দেশের জনগণ নির্বাচনের আগে হাত পেতে টাকা নিয়ে ভোট বিক্রি করে, এইরকম জনগণ দিয়ে দেশে কখনো ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব হবে না। এক পাগল তেঁতুল গাছের নিচে হাত তুলে বলে, আল্লাহ এ তেঁতুল গাছে রাজশাহীর ফজলিয়াম দে, রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁ সাপাহারের আমরুপালি দে, চাপাই নবাবগঞ্জের কাটিমোনা আম দে। আল্লাহ তখন বলে, পাগল চোখটা খুলে দেখ কোন গাছের নিচে দোয়া ধরেছিস। তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত আম চাইলে যেমন পাওয়া যাবে না, নির্বাচনের আগে নেতার কাছে 500 টাকা 1000 টাকার বিনিময়ে ভোটটা বিক্রি করে উমরের মতো নেতা চাইলে এই দেশে পাওয়া যাবে না, যাবে না। কথা বলেন ঠিক না? আপনি যখন বলেন আল্লাহ এ দেশের নেতাদেরকে উমরের মতো বানায় দাও, আল্লাহ তখন বলে, উমরের দেশে থাকার মতো জনগণ হতে পেরেছিস? আগে নিজে ভালো। গাছের গোড়া ঠিক মাথা ঠিক। আপনারাই পারেন দেশটাকে নতুন করে সাজাইতে, আপনারাই পারেন দেশটাকে পরিবর্তন করতে। কথা বলুন ঠিক কিনা? সব দোষ নেতাদের দিয়ে লাভ আছে। একটা নির্বাচন করতে যায় যদি একটা নেতার 2-4 কোটি খরচ হয় তো তুলবে কোথা থেকে? টাকা কি গাছের ধরে নাকি? এই জন্য তো রাস্তার বেহাল দশা, ডেলিভারি রোড। এখনো এই দেশে এই রাস্তা আছে, আর এই দেশের নাম বলে সিঙ্গাপুর। কিসের সিঙ্গাপুর? এখনো মদনপুরি হয়নি। এটা রাস্তা, হ্যাঁ এটা রাস্তা। রাগ করছেন আপনারা? কে রে ভাই, বৃষ্টি হলে আপনারা যান কেমনি? আমি তো মাথা খেলে না। ওরাই আছে দেখেন মাইক ধরে আর কান্দে আর বলে, এই বৃষ্টির দিনে আপনাদের কাদো হয়, ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আমাকে একটাবার সুযোগ দেন, আমি পাকা করে দেব। রাস্তা পাকা করবে না, ওর পকেট পাকা করবে। সব ধান্দাবাজ সিটিয়ার। কথা কর। খালি ওয়াজ করলে হবে না, মাঝে মাঝে ওয়াশও করা লাগবে। যাই ভোট চাপের আসবি, ভাই কোন রাস্তা দিয়ে আসছেন? কি রাস্তায় কি পিচ আছে? কয় না, আগে করে। আমরা নতুন পিচের উপর দিয়ে হাঁটে যাই, আপনার মার্কা ছিল মেরে আসবে। না হলে নলঘরিয়ার মানুষ ভোট কেন্দ্রে যাবে না। আল্লাহর ফেরেশতাও নির্বাচনে দাঁড়ালে দরকার নেই। ভাগ্যের উন্নয়ন হয় না, একটা রাস্তা হয় না, ভোট দিবে যাবেন কার? বাড়ি তো ওই দিন বোক সময় দিবে। কথা কয় না, কাক ভোট দিবে যাবেন? হ্যাঁ, ওদের দয়া মায়া নাই। এখন এই দেশে এই 2025 সালে এই রাস্তা মানা যায়। কোনো মহিলার যদি ব্যথা ওঠে আর অটোওয়ালা যদি বলা হয় 500 টাকা দেবো, বেড়ে ধরবো না, পুরো 1000 টাকা বেঁচে যাবে। কথা কোন ঠিক কিনা? খালি ভোটের সময় এসে অভিনয় করে, অভিনয়। রাস্তা ঠিক করে দেব, আপনাদের দুঃখে কলজে ফেটে যায়। অভিনয় করো তোমরা, না বহুত চালাকি করছো। আগে কাজ করো, না হলে আপনারা কিয়ামত পর্যন্ত ভোট দিবে যাবেন না। কি ভাই, কি হয়েছে? আপনাদের পক্ষে কথা করছি না, তাহলে আপনারা রাগ করবেন কেন? কথা ঠিক আছে? এই কথাগুলো যদি ওরা একবার শোনে, ওরা কবে হুজুর কি দিয়ে গেল হে। দেওয়া তো কমই হচ্ছে, আরো দেওয়া লাগতো। ভাগ্যিস ভালো এখন কেউ নাই, দিয়ে আর লাভ হচ্ছে না। এই বুঝছেন, সামনে দেখি, সামনে ভবিষ্যতে যদি আরো এরকম রাস্তা পাই তো ওর খবর আছে। ওই সাফাবাজির সিঙ্গাপুর আছে,
কিন্তু আসলে এই দেশ এখনো গাজীপুরি হয়নি। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন ভাইরা আমার? সামনের দিকে যাই বাজান, যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। সমাজ পরিবর্তন হবে সেই দিন, আমরা নিজেরা পরিবর্তন হব সেই দিন। আসুন না একটু সৎ মানুষ হওয়ার চেষ্টা করি, ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, নিজের চিন্তা ভাবনার পরিবর্তন আনি, নতুন করে দেশকে নিয়ে ভাবার চিন্তা ভাবনা করি। আল্লাহ বোঝার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বনী ইসরাঈলের উম্মতের উপরে জালেম বাদশা বখতিয়ার পাঠায় দিল। বাদশা বখতিয়ার ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার মানুষকে গ্রেফতার করতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করলো। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানায় বন্দী হওয়ার পরে উম্মতদেরকে ডেকে বলে, কি ব্যাপার, কই গেল তোমাদের গাড়ি বাড়ি, কই গেল তোমাদের টাকা পয়সার অহংকার? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম। উম্মতরা ডেকে বলে, পয়গম্বর, আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমি বুঝতে পারি না। আপনি যে আমাদেরকে নিয়ে এত ভাবেন আমরা বুঝতে পারি নাই। ও পয়গম্বর, আমরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। আজ থেকে আর গাছের পূজা, মাছের পূজা, চন্দ্রের পূজা করব না, এখন থেকে এক আল্লাহ ইবাদত করব। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, শোনো, যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে জালিমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে রাত 12টার পরে যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, সবাই একটু চিৎকার মেরে ডাক দেন আল্লাহ, আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন চিৎকার মেরে আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গম্বরের সাথে থাকা ৭০,০০০ উম্মত জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিয়েছেন। এইবার সবাইকে নিয়ে সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি সহকারে দোয়া করতে লাগলেন, কান্না করলেন, আর লেখে বলেন, আল্লাহ, আমার উম্মতেরা ভুল করেছে, নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে আসতে চায়। আল্লাহ, আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন, বাজার নবীজির চোখের পানি আর উম্মতের চোখের পানি আল্লাহ তাআলা কবুল করলেন। আল্লাহ আসমান থেকে ডেকে বলে, ও নবী দানিয়েল, কান্না করতে হবে না, আমি আল্লাহর দরবারে তোমাদের দোয়া মঞ্জুর হয়ে গেছি। আমি আল্লাহ পাক অচিরে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ পাক বাদশা বখতিয়ারকে এমন একটা মারাত্মক ভয়ঙ্কর স্বপ্ন দেখা দিয়েছে বাজান। ওই স্বপ্ন দেখে জালেম বাদশারা ঘুম থেকে লাফ মেরে উঠছে। জালেম বাদশা যখন ঘুম থেকে লাফ দিয়ে উঠছে, চতুর্দিক দিয়ে নিরাপত্তা কর্মী, সিকিউরিটি যারা দায়িত্ব পালন করেছিল, ওরা দৌড়ে এসে বলে, নেতা, এত জোরে চিৎকার মেলেন, ব্যাপারটা কি? বলে, চেহারার দিকে তাকায়া দেখো, চেহারার দিকে তাকায়া দেখো, আমি মারাত্মক একটা স্বপ্ন দেখেছি। এই স্বপ্নের ব্যাখ্যা না জানা পর্যন্ত আমি আর ঘুমাইতে পারবো না। এই দেশের যত স্বপ্নের তাবির কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা হাজার হাজার মানুষ বাদশার দরবারে হাজির হয়েছে। জালেম বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বাদশা বখতিয়ারের মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবার। এই যুবক, একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করা সম্ভব কিনা? তাহলে বাদশার মাথার মেমোরিতে থাকা স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? এইবার বাদশা বখতিয়ার যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা বখতিয়ার মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে ডেকে বলে, শোনো, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশা, এ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বলেন তো বাজান, দেশের বাদশা স্বপ্নে কি দেখেছে দেশের জনগণ কি জানে? কথা কন না,
বাদশা স্বপ্নে কি দেখেছে জনগণ কি জানে? এইবার ডেকে বলে শোনো, স্বপ্নে আমি কি দেখেছি, স্বপ্নের কথা বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা তো পাগলামি কথা, আপনি স্বপ্নের কথা বলবেন, আমরা স্বপ্নের ব্যাখ্যা বলবো। বাদশা ডেকে বলে কেন, তোমরা নাকি গায়েব জানো? বলেন তো বাজান, আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ কি গায়েব জানে? কিছু ভণ্ড পীরের আবির্ভাব ঘটে, ওরা বলে আমরা গায়েব জানি। যারা বলবে আমরা গায়েব জানি, ওদেরকে অন্ধকার রুমে নিয়ে যাবেন, আচ্ছা তারে পিটাইয়া গণধোলাই দিয়ে ছেড়ে দিবেন, আর বলবেন গায়েবী মার দিলাম, কারো কাছে বলবি না, বললে ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন বাজান, আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না। নবী রাসূলের জানতেন ততটুকু, আল্লাহ জানিয়ে দিতেন যতটুকু। বলেন আল্লাহু আকবার। এইবার ভাইয়েরা আমার, বাদশা থেকে বলে শোনো, 7 দিনের আলটিমেটাম দিলাম, 7 দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি, স্বপ্নের কথাও বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে। জনগণ ডেকে বলে বাদশা 7 দিন কেন, 7 বছর সময় দিলেও আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এইবার লোকজন চলে গেল, জেলার জেলখানা দিয়ে ঘুরতেছে। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে জেলার এই দিকে আসো, দেখে মনে হয় টেনশনে আসো, কি টেনশন করো? এইবার জেলার ডেকে বলে আমি টেনশনে আছি। কেন জানেন? বাদশা একটা স্বপ্ন দেখেছে, কি যেন দেখেছে, বলতে পারলো না, আর যারা স্বপ্নের ব্যাখ্যাও বলতে পারলো না। এইবার সমস্ত ঘটনা খুলে বলল। ওদেরকে 7 দিনের আলটিমেটাম দিয়েছে, ওরা 7 দিন পরে যদি না বলতে পারে, বাদশা তাদেরকে ফাঁসিতে চড়াবে, শুলিতে চড়াবে। এইবার আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে জেলা, তোমার বাদশার কানে খবর পৌঁছায় দাও, তোমার বাদশার স্বপ্নে কি দেখেছে সেই কথা আমার জানা আছে, স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে দুইটাই আমি বলতে পারি। জেলার দৌড়ে চলে গেছে বাদশার কাছে, যায় বলে বাদশা আপনার টেনশনের ঔষধ পাওয়া গেছে। তাই নাকি? বলে হ্যাঁ, জেলখানে একটা কয়েদি আছে যে আপনার স্বপ্নের ব্যাখ্যাও জানে, স্বপ্নের কথাও জানে। এইবার বাদশা বক্তে নাসর ডেকে বলে ওই বাজান কই, বাজানকে আমার কাছে নিয়ে আসো, ঠেলার নাম বাবাজি, কথা বলেন ঠিক কিনা? এইবার আল্লাহ নবী দানিয়েলকে যা ডেকে বলে শোনো, বাদশা তোমাকে ডেকেছে, চলো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে শোনো, আমার 70,000 লোককে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে জেলখানায় রেখে আমি বের হব না। যদি আমাকে জেলখানা থেকে বের করতে চাও, আমার প্রত্যেকটা উম্মতকে জেলখানা থেকে বের করে দেওয়া লাগবে, সবার শেষে আমি জেলখানা থেকে বের হব। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। নেতৃত্ব যদি শেখা লাগে, নবীদের কাছ থেকে শিখতে হবে, কথা বলেন ঠিক কিনা? যাত্রার পিছনে আপনি স্লোগান দেন, নেতাবাসী একখান ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, যেখানে আমরা আছি সেখানে ট্যাবলেট খান, কবরে তোমরা কেন পরে? নেতার মিছিল করতে যায় 105 জনকে পুলিশ থানায় ধরে নিয়ে গেল। নেতা টাকার অভাব নাই, মামু খালুর অভাব নাই, সকালে জেলখানায় ঢোকে, বিকেলে বের হয়। কিন্তু আপনি গরিব জনগণ, দেখার কেউ নাই, শোনার কেউ নাই। যদি নেতা ভালো হইতো বলতে শোনো, আমার একটা কর্মী জেলখানায় থাকা অবস্থায় আমি নেতা বের হব না। এরা গরিব মানুষ, রিক্সা চালায়, ভ্যান চালায়, মাঠে কাজ করে, আগে ওদের জামিনের ব্যবস্থা করো, ওরা আমাকে ভালোবেসে আমার মিছিল করতে আসছে, কথা বলেন ঠিক কি না? ওই রকম শাসক আমাদের দরকার আছে না? না, যেই নেতা আপনার বিপদে পাশে দাঁড়াবে, আপনার সুখে দুঃখে খোঁজ খবর নেবে, যেই নেতা আপনার দুঃখ দেখে কান্না করে, যে আপনার সুখ দেখে নিজেও সুখী হয়, এমন নেতা আমাদের সমাজে দরকার আছে না? নাই। যার তার বউ বাচ্চাকে বিপদে ফেলা যাবে না। আপনি 6 মাস জেলখানায় গেলেও যেন তারা এসে আপনার পরিবারের খোঁজ খবর নেয়, বাজার চালায়, আপনার ছেলে মেয়ের স্কুলের খরচ দেয়, কথা বলেন ঠিক না? যার তার পিছনে লাভ দিয়ে জীবনটা নষ্ট করেন, বুঝে লাভ দেন, বুঝে। ওরা ঠিকই ভালো থাকে, ভালো থাকি না আপনি আর আমি, কথা কন? জুলুম নির্যাতন এই দেশে কম হয়েছে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে তিনি চলে গেছেন, কাতারের আমির পুরো একটা প্লেন তাকে দিয়ে দিছে, আপনি যান। এটা ভাড়া করতে গেলে কয়েক কোটি টাকা খরচ হইতো। এটা মানুষের ভালোবাসা, এটা ত্যাগের ফসল, কথা বলেন ঠিক কিনা? দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আহারে মার সন্তানের যে মহাব্বত আমরা দেখলাম, উনি হুইল চেয়ারে বসে আছেন, জনাব তারেক রহমান মায়ের কাছে আসলেন, মাকে জড়ায় ধরলেন, আর খালেদা জিয়া তার মুখ দিয়ে বললেন তারেক, আহ মায়ের কি ডাক, এত নির্যাতন জুলুম হয়েছে, দীর্ঘ কয়েকটি বছর পরে মা সন্তানকে দেখে চক্ষু শীতল করলো, সন্তান মাকে পেয়ে ভালোবাসার পরশ দিয়ে মাকে ধন্য করলো।
এই দৃশ্য দেখে অনেকে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন। আমরাও আহারে আবেগে আপ্লুত হয়েছি। কত বছর পরে মা তার সন্তানকে বুকে ফিরে পাইছে, কত বছর পরে সন্তান তার মায়ের আঁচলের স্পর্শ পেয়েছে। কথা বলে ঠিক কিনা? বেগম খালেদা জিয়া কি সম্মান! একবারও দেশের কঠিন কঠিন পরিবেশে উনি দেশ ছেড়ে পালায়নি। জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়ে আছেন, চিকিৎসা ঠিক মতো দেওয়া হয়নি, তারপরে দেশ ছাড়েনি। আজকে তার রাজকীয় সম্মান, রাজকীয় সম্মান কে দিয়েছেন? কে দিয়েছেন? ওনার পরিবারের ওপরে অনেক জুলুম হয়েছে। ছেলেটা তো দেশের বাইরে, মাইরা পিটা কি কায়দায় পিটাইছিল দেখেন না আপনারা? আজকে মা ছেলের এই মহাব্বত ভালোবাসা দেখে আমাদের চক্ষু শীতল হয়েছে। আমরা অন্তর থেকে দোয়া করেছি যে প্রত্যেকটা মাজলুম মায়ের কাছে এইভাবে সন্তান ফিরে আসুক। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মাজলুম মায়ের কল এইভাবে ধন্য হোক। কথা বলেন ঠিক কিনা? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেন। জোরে বলুন আমিন। তারা মা ছেলে যেন একসাথে দেশে আসতে পারে, আল্লাহ যেন কবুল করেন। জোরে বলেন আমিন। ভাই, মানুষের জন্য দোয়া ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কিনা? আর উনি আমাদেরকে রেখে পালিয়ে যায়। কথা কন না কে? আর ওনার ছেলে বলে আমার মা আসার পরে আপনাদের কি হবে আমরা জানি না। তো তোমরা জানো না, তাই এতদিন কি করলে? হাল চাষ করলে। এই ধরনের কথা যারা বলে তারা কখনো জনগণকে ভালোবাসে না। আসলে আপনাদের ভাষাগুলো একটু পরিবর্তন হওয়া দরকার। রাগ করতেছেন? আজকে পুরো দেশের মানুষ সোশ্যাল মিডিয়াতে ছবিটা ভাইরাল হয়ে গেছে। তারেক রহমান, বেগম খালেদা জিয়া, তাদের মা ছেলের যে আলিঙ্গন, যে মহব্বত, যে ভালোবাসা, এটা অজান্তেই অনেক মানুষের চোখ দিয়ে পানি চলে আসছে। আহারে, দীর্ঘ প্রায় এক যুগের কাছাকাছি এতদিন ধরে মা ছেলে আলাদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আল্লাহ। এভাবেই তাম পৃথিবীর মাজলুম মানুষদেরকে আল্লাহ সাহায্য করুন। একটু জোরে বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। কি আপনারা খুশি না? আপনাদের রাস্তা আর এরকম থাকবে না, আপনার তো পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, আপনাদেরকে ধরাই যাবে না। কথা কন না কে বাজান? মন খারাপ করছে না কি? আপনারা মন খারাপ করবেন না আমার ভাইয়ারা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন সমস্ত চ্যানেলগুলোতে নিউজটা প্রচার হয়েছে। এত বছর পরে মা আর ছেলের এই মহাব্বত ভালোবাসায় মিলন মেলা দেখে মানুষ অবাক হয়েছে, পাগল হয়েছে। নেতা কর্মী সবাই কান্নাকাটি করেছেন, সবাই অন্তর থেকে দোয়া করেছেন। এই জন্য বাজান গো আমার, যিনি পালিয়ে গেছেন কিভাবে গেলেন আমরা দেখতেও পারি নাই। আর ইনি যাইতেছেন, নেতা কর্মীরা এয়ারপোর্টে তাকে ছেড়ে দিতে গেছেন, শুভেচ্ছা জানাইতে গেছেন। আবার ওই দেশে যাওয়ার পরে সন্তান এসে মাকে ফুল দিয়া বরণ করতেছে, নেতা কর্মীরা ফুল দিয়া বরণ করতেছে। কথা কন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য দেশের জন্য কোনো কিছু করলে দেশের জনগণ আপনাদের পাশে থাকবে, দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেশের বিরোধিতা করলে, এই দেশের মানুষের উপরে জুলুম করলে ইতিহাসের ডাস্টবিনে মানুষ নিক্ষেপ করবে। যারা যারা পালিয়ে গেছে ওরা এই ছবিগুলো দেখতেছে। আরে যার আলো লাইট বন্ধ করতে চাইলাম, বেশি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলখানা ঢুকবে। কি কথা বারে! এক মানুষ হয়ে আর এক মানুষকে কিভাবে কথা বলতে পারে? 3 বারের প্রধানমন্ত্রী সামান্য সম্মানটুকু দেয়নি। কথা বলেন। হয় মাঝে মাঝে ঝগড়া লাগে, আসতো আমার বাবা মিলমিশ করে দিত। কি কথা! আজকে উনিই নাই। কথা কন। কে কে? শেখ হাসিনা। নাম বলার দরকার নেই, ওনাদের নাম বলে কি করবেন? ওনাদের নাম এখনো রাস্তাঘাটে আছে না? ঠিক আছে, বিরক্ত হয়েছেন? আমার এই কথাটা বলতে মনে চাইছে তাই বললাম। ভালো লাগলেও আলহামদুলিল্লাহ, না লাগলেও আলহামদুলিল্লাহ। মনে হয়েছে? মন খারাপ করছেন বাজান? মন খারাপ করছেন আপনারা? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে নেতা সেইটা যেই নেতা জনগণের দুঃখে কাঁদে, জনগণের সুখে হাসে, জনগণকে বিপদে ফেলে দূরে চলে যায় না, বিপদে জনগণকে বুক দিয়ে আগলায় রাখে, ওই নেতার নেতৃত্বে নতুন বাংলাদেশ হবে।
কথা ক্লিয়ার না? ভেজাল আছে চাচা? কোনো ভেজাল নাই। ওই জন্য বলতেছি বাজান, বুঝা শুনে মিছিল মিটিং করেন, ঠিক আছে? লাফালাফি বুঝা বুঝা করবেন। চলেন সামনের দিকে যাই। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করেন। এইবার জেলার যায় বলে বাদশাহ যে আপনার স্বপ্নের কথা জানে, স্বপ্নের ব্যাখ্যা জানে, তার একটি শর্ত আছে। তার ৭০,০০০ লোককে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে ছেড়ে না দিলে সে আপনার কাছে আসবে না, স্বপ্নের কথাও বলবে না, স্বপ্নের ব্যাখ্যাও বলবে না। বাদশা বক্তে নাসর ডেকে বলে, ওই বাজান যদি বলে এই জেলখানা কেন, তাম পৃথিবীর জেলখানার আসামি ছেড়ে দিতে রাজি, বাজান যা বলে তুমি তাই করো। এইবার আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে জানায়া দেওয়া হলো, আপনার নেতা কর্মী, আপনার জনগণ যারা আছে, উম্মত যারা আছে, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, আপনি চলেন। এইবার আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামের চোখের সামনে সমস্ত উম্মতদেরকে ছেড়ে দেওয়া হলো। সবার শেষে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম জেলখানা থেকে বের হয়ে আসলেন। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। এইবার জালেম বাদশা বক্তে নাসরের দরবারে প্রবেশের নিয়ম হলো, যত মানুষ প্রবেশ করে মাথা নত করে প্রবেশ করে। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম তো কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে না। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কোনো মাজারে নত হবে না, পীরের পায়ে নত হবে না, নেতার পায়ে নত হবে না। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে এই মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী কি কোনো জালেমের কাছে মাথা নত করতে পারে? দেহটাকে আটোসাটো করে, মাথাটাকে উঁচু করে, কৌশল করে, সুন্দর করে দরবারে প্রবেশ করলেন। এই দৃশ্য দেখার পরে বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজার যত মানুষ আমার দরবারে প্রবেশ করে সবাই মাথা নত করে, তুমি কেন মাথা নত করলা না? আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনেন, স্বপ্নের কথা যে আপনার স্বপ্নের কথা যে আমার মাথার মেমোরিতে সেভ করে দিয়েছি, তার কথা হলো তাকে সারা দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। আমি যদি মাথা নত করতাম, সে যদি আপনার মতো স্বপ্নের কথা ভুলিয়ে দিত, আপনিও মারা যাইতেন, আমাকেও মেরে ফেলতেন। কথা বোঝেন নাই? আপনি টেনশনে মারা যেতেন, আমাকেও মেরে ফেলতেন। আল্লাহর নবীর কথা শোনার পরে বাদশা বক্তে নাসর ডেকে বলে, বাজান আসলেই তোমার মাথায় বুদ্ধি আছে, তুমি যা করেছো ঠিক করেছো। এই কথা বলে চেয়ার থেকে উঠলেন, আর আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালামকে চেয়ার থেকে বসাইলেন। জেলখানা থেকে মুক্ত করে চেয়ারে বসাইয়া দেয় কে? জেলখানা থেকে মুক্ত করে কাতার আমিরের বিমানে চড়ে বিদেশে পাঠাই কে? ত্যাগ স্বীকার করলে পাওয়া যায়। বেগম খালেদা জিয়া তা পাইছি। কথা কন ঠিক কিনা? দেশের মানুষকে ফেলায়া যায়নি। কথা কন, দেশের মানুষকে ফেলায়া যায়নি। এগুলো হলো আসল মানুষ। কথা কন। আমার এই জায়গাটা ওনার প্রতি একটু দরদ বেশি, যে এত বিপদ তাও পালায় না, একবারও নি পালায়নি, একবারও না। শুনছেন? ঈশ্বর চাচা এত বড় শাসক ছিল, স্বৈরাচারও বলতো, পদত্যাগ করে জেলে গেছে, দেশ ছাড়েনি। বাপের বেটা। ভাগী নেত্রীর দরকার নাই, দরকার হলো ত্যাগী নেত্রী, যারা জনগণের পাশে থাকে, জীবন দিয়ে আগলায় রাখে। কথা কন ঠিক কিনা? একটা দেশের দায়িত্ব নেওয়া বাজান চারটিখানি কথা না। একটা সরকার যদি পালিয়ে যায়, দেশের জনগণের কি হয়? কোন দেশ যদি আক্রমণ করে শেষ করে দিত, কি করতেন? কথা কয় না। কেউ দেখার ছিল আমাদের? কেউ ছিল? কত লুটপাট হয়েছে, কত দুর্নীতি হয়েছে, কত মারামারি, যেখানে সেখানে হামলা ভাঙচুর। আমি বগুড়া শহরে দেখলাম, আহারে নিজের চোখে, মার্কেটগুলোর গ্লাস ট্লাস ভেঙে কেউ মোবাইল নিয়ে যাচ্ছে, যাই যা পাচ্ছে, সিয়ার টিন যা সব নিয়ে গেছে। রাস্তার মধ্যে ফলের দোকানদার আনারস নিয়ে যাচ্ছে, আপেল কাপেল যা ছিল সব নিয়ে গেছে, জীবনে কিনে নিজে। এলে যারা করছো না, ওই ভিডিও কিন্তু আল্লাহর কাছে আছে। স্বাধীনতা দেশে সেজদায় পড়ো, শুকরিয়া আদায় করো। তো তোমরা এলে অন্যায় করলে কে? কথা কন। ফলের দোকানদার কি আওয়ামী লীগ? তাহলে ওর দোকানের ফল তোমরা কেন খাইছো? কথা কন। ওই যে মোবাইলের মার্কেটের যে দোকানদার, ওই দোকানদার কি ওই কি দলীয় কোনো নেতা ছিল? তাহলে ওর দোকানের ভাঙচুর করলে কে? ও তিয়া আগে এক কথা না জানে, তদন্ত করছে, আবেগে বলবেন না।
কারণ ওই আনারস ফলমূল ফুটপাতে যারা দোকানদারি করে আমি চোখের সামনে দেখছি বাজান, এই জন্য মিথ্যা বলতেছি না। এটা করা অন্যায়, এগুলো করা ঠিক না। কেউ যদি অন্যায় করে অপরাধ করে, রাষ্ট্র আছে, আইন আছে, তারা শাস্তি দিবে। আপনি কে? আপনি কে? আপনি এমপি, মন্ত্রী, শাস্তি দেওয়ার আপনি কে? এটা বোঝা লাগবে। আবেগ থাকা ভালো, বেশি আবেগ ভালো না। অনেক সময় আবেগে কিছু করলে হিতে বিপরীত হয়ে যায়। 2 মিনিট পরে চিন্তা করলে না, এটা তো আমার করা ঠিক হয়নি। আপনি আপনার রেজাল্ট বের করতে পারবেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ স্বাধীনতা দিলে আমরা কি করব? শুকরিয়া আদায় করব, সিজদা দেব, তাসবিহ পাঠ করব, আল্লাহর পবিত্রতা ঘোষণা করব। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। এটা জোরে বলেন না আমি। আমার ভাইয়েরা, লম্বা আমি করব না বাজান, সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম চেয়ারে বসে গেছেন। তাহলে জেলখানা থেকে চেয়ারে বসাইয়া দেন তিনি কে? সে আল্লাহ যে আছে না নাই? নাকি বয়স বাড়ছে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গাম্বার চেয়ারে বসে গেলেন। এইবার বাদশা বকতে নাসর পয়গাম্বারের নিচে এই জায়গায় হাঁটুর কাছাকাছি বৈশা বলে, বাবা স্বপ্নে কি দেখেছি তাড়াতাড়ি বলো, স্বপ্নের ব্যাখ্যাটা আমাকে একটু শোনায় দাও, টেনশনে আমি ঘুমাইতে পারি না রে বাবা। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম এবার স্বপ্নের কথাও বলবেন, স্বপ্নের ব্যাখ্যাও বলবেন। আপনারা কি শুনবেন? কাদের শুনতে মনে চাই? যারা যারা শুনতে রাজি 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান। তাহলে হযরত আলীর কথা মনে আছে না নাই? বাদশার স্বপ্নের কথাও জানা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা। তিনি হলেন সর্ববিষয়ে ক্ষমতাবান, সর্ববিষয়ে শক্তিমান। আল্লাহু আকবার। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? আমরা সেই রবের গোলাম যার হাতে সব ক্ষমতা। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইবার আল্লাহ 2 নম্বর আয়াতে কি বলেছেন একটু কি বলবো? আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন। এই পৃথিবীর যত ক্ষমতাধরক নেতা হোক, মৃতকে জীবিত করার ক্ষমতা কারো আছে? যারা আবু সাঈদকে হত্যা করেছে, শহীদ আবু সাঈদকে জীবনটা ফিরে দেওয়ার ক্ষমতা কারো আছে? মুগ্ধকে ফিরে দেওয়ার ক্ষমতা কারো আছে? এখনো গুজব ছড়ায় মুগ্ধ মরণী অস্ট্রেলিয়া আছে, কেউ নাকি সিঙ্গাপুরে গেছে। এত মিথ্যা কথা গুজব ভাই ছড়ায়। আর এই গুজবগুলো ছড়ানো হচ্ছে কোন দেশ থেকে জানেন? আমাদের বন্ধু রাষ্ট্র, প্রতিবেশী, দাদা। কথা কয় না কেন? বর্তমানে পৃথিবীর সবচাইতে যেই দেশ থেকে বেশি গুজব ছড়ানো হয় তালিকায় শীর্ষে ভারতের অবস্থান। কথা বলেন না কেন? ওই দেশ থেকে সবচাইতে বেশি গুজব ছড়ানো হচ্ছে। আমাদের দেশ নিয়ে আমাদের চাইতে ওদের মাথা ব্যথা বেশি। কথায় আছে না, যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশীর ঘুম নাই। ওদের অবস্থা তাই হয়ে গেছে। প্রতিবেশী প্রতিবেশীর মতো থাকে। বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন, আপনারা ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন। আমরা বন্ধুত্ব করতে 1000 বার রাজি আছি, কিন্তু কারো প্রভুত্ব মেনে নিতে রাজি নাই, কারো গোলামি করতে রাজি নাই। ভারত বন্ধুত্বের হাত বাড়ালে আমরা বন্ধুত্বের হাত বাড়াবো, কিন্তু ভারত যদি দাদাগিরি করতে চায়, কারো দাদাগিরি মেনে নেওয়া হবে না। ভালোবাসি আমরা, ইলিশ দেই, আম দেই। কথা কন? বাংলাদেশে কত বড় আপনাদের কাছের
সেটা আপনাদের এলাকার ব্যবসায়ী, হাসপাতাল, কলকাতা, দিল্লি যা আছে সবাই টের পাইতেছে। বিশেষ করে এই যে কলকাতার আশেপাশে সব ব্যবসায়ীরা ব্যবসার লাল বাতি জ্বলে গেছে। এখন 10% ছাড় দিয়ে রোগীর চিকিৎসা করবে, আর এর আগে বলল বাংলাদেশের ভিসা বন্ধ। এজন্য বলতেছি একজন মানুষের কারণে 20 কোটি মানুষের সাথে বন্ধুত্ব নষ্ট করেন না। আমরা অনেক ভালোবাসা দিব। কথা কা আর দাদা এই বছর তো দাদার গতি গেছিলই, খালি কোনো মতে টিকে আছে। আর কয়দিন থাকবেন? এরপরে ওই যে আমাদের ওনার মতো একদিন আপনারও সব শেষ হয়ে যাবে। এজন্য দাদা ভালো হয়ে যান। রাগ করতেছে? করেন, কোনো সমস্যা নাই।